আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আপনারা বেশিরভাগই পোস্ট করতেছেন, বেশিরভাগ কমেন্ট করতেছেন, ভাই আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে 18 তারিখ, 20 তারিখ, 19 তারিখ, এখন পর্যন্ত আমার সেই অ্যাকাউন্টটা কিন্তু ফিরে আসলো না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার 16 অক্টোবর যে আইডিটা ডিসেবল হয়ে গেছিল সেই আইডিটা হচ্ছে বর্তমানে এটা। এখন বর্তমানে এই আইডিতে আমি কাজ করতেছি, অর্থাৎ পোস্ট করতেছি, এবং দেখেন যেদিন আমার এই আইডিটা ডিসেবল হয়ে গিয়েছিল, যে সেদিন আমি পোস্ট করেছি, এবং দেখেন যে যখন আমার সেই আইডিটা ফেরত এসেছে তখন আমি এটা পোস্ট করেছি, অর্থাৎ 3 দিন পর আমার আইডিটা ফেরত এসেছে। এখন তার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই ওই পেজের ওই আইডির আন্ডারে যে পেজগুলো ছিল সেই পেজের কোনো সমস্যা হবে কিনা। দেখেন, যদি আমি এখানে যাই, এখানে দেখেন আমার অসংখ্য পেজ রয়েছে, প্রায় 20টার মতো পেজ রয়েছে, সব ধরনের পেজ আছে, এমনকি আমার যে পেজে মনিটাইজেশন ছিল সেই পেজটাও কিন্তু এখানে চলে এসেছে, এবং সেই সাথে এখানে মনিটাইজেশনে কোনো ধরনের প্রবলেম হয় না। আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনটা এখনো চালু আছে। এখন দেখেন যে কিভাবে আপনারা আবার আপনার অ্যাকাউন্টটাকে ঠিক করার জন্য, অর্থাৎ এটাকে চালু করার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। এই আবেদনটাই কিন্তু অনেকে এখন পর্যন্ত করতে পারতেছে না। যখন দেখবেন যে আপনাদের সামনে এরকম ভাবে এই অপশনটা আসবে, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গো টু হেল্প সেন্টার, এই গো টু হেল্প সেন্টার এটাতে আপনারা ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু অনেকের হেল্প সেন্টারটা ওইটাতে ক্লিক করেও আসে, অনেকের ক্ষেত্রে কিন্তু আসে না। সেক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে ফেসবুক হেল্প সেন্টার এটা আছে, এটাতে আসবেন। এখান থেকে ফেসবুক হেল্প সেন্টারে ক্লিক করবেন। এরপর সেটাতে ক্লিক করার পরে যদি আপনাদের এখানে নিয়ে আসে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে যদি এখানে আসে না, সেক্ষেত্রে কি করবেন, এটাতে ট্যাপ করবেন, ট্যাপ করে ধরে এটা ওপেন ইন নিউ ট্যাবে যাবেন। অ্যান্ড ওপেন ইন নিউ ট্যাবে যাওয়ার পরে, অর্থাৎ আপনারা কিন্তু আগে এখানে থ্রি ডটে গিয়ে আপনার ডেস্কটপ যে সাইটটা রয়েছে, থ্রি ডটে গিয়ে এখানে ডেস্কটপ সাইটটা এটাকে অন করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এইভাবে এই অপশনটা এখানে আসবে। এখানে কি কাজ আপনাদের করতে হবে, এই পর্যন্ত সকলে আসতে পারছেন। এখন পরবর্তী যে কাজগুলা, আপনার সর্বপ্রথম যে কাজটি সেটা হচ্ছে আপনারা এখানে চলে আসবেন রিপোর্টিং এ। এই যে সাইডে দেখতে পাচ্ছেন রিপোর্টিং, এই রিপোর্টিং এ চলে আসবেন, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো অপশন রয়েছে, রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক, রিপোর্টিং এ প্রাইভেসি ভায়োলেশন। আমরা রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক এটাতে ক্লিক করব। তো এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু রিপোর্ট অ্যাবাউট কন্টেন্টের এখান থেকে এখানে রয়েছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট, আপনারা এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে এই ধরনের অপশন আসবে। সো এই ধরনের অপশন থেকে প্রোয়েক্টিভ ফিডব্যাক, এখানে যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা যে প্রোয়েক্টিভ ফিডব্যাক, গিভ আস প্রোয়েক্টিভ ফিডব্যাক, এইটাতে আপনারা আসবেন। সো এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে ইমেল, অর্থাৎ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো ধরনের ইমেল থাকে সেই ইমেলটা আপনারা দিতে পারেন, অথবা আপনাদের যদি আদার্স কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেই জিমেল অ্যাকাউন্টটা আপনাকে দিয়ে দিবেন। এবং এখান থেকে প্লিজ সিলেক্ট, এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার লগ ইনে ক্লিক করবেন। সো লগ ইনে সিলেক্ট করার পরে প্রথমবার আপনার লগ ইনে সিলেক্ট করবেন। সো লগ ইনে সিলেক্ট করার পর যদি আপনাদের এই অপশনটা না আসে, তাহলে পরবর্তী আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা প্রাইভেসিতে সিলেক্ট করবেন। দুটো অপশন, আপনার হয় প্রাইভেসি সিলেক্ট করবেন, না হয় লগ ইনে সিলেক্ট করবেন। সো বেশিরভাগ আমি আপনাদেরকে অফার করবো যে আপনারা লগ ইনে সিলেক্ট করেন। সো লগ ইনে সিলেক্ট করার পরে ইওর ফিডব্যাক যেটা রয়েছে, এই ফিডব্যাক আপনারা এটাকে এখানে পেস্ট করে দেবেন। আপনার মোবাইল নাম্বার, জিমেল নাম্বার, ফোন নাম্বার সবকিছু আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনারা এখান থেকে এটাকে সেন্ড করে দিবেন। এখন দেখেন যে এই প্রম্পটটা এই আপনার কোথায় পাবেন, এই টেক্সটটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই টেক্সটটা কপি করবেন, এবং এই টেক্সটটা কপি করে আপনার চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবেন, সেখানে আরো সুন্দরভাবে আপনাকে সাজিয়ে দিবে। তো সাজিয়ে দিলে কিন্তু আপনারা এটা এখান থেকে সেন্ড করে দেবেন। সো এটা একটা সেন্ড করা হয়ে গেল, এটা গেল প্রথম ধাপ। এবার আসেন দ্বিতীয় ধাপে আপনাদেরকে নিয়ে যাই। সো এখানে হেল্প সেন্টারের এখানে সার্চ যে অপশনটা রয়েছে, এখানে লিখবেন যে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল, এই যে লেখাটি রয়েছে এই লেখাটিতে আসবেন, এবং এই লেখাটিতে আসার পরে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অর ডিসেবল, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম ধরনের অপশন আসবে। এখন আপনারা বলতে পারেন যে এখানে আমাদের কাজ কি। এখানে আপনাদের এখন যে কাজটা সেটা হচ্ছে, এটাতে আসার পরে একদম শেষে আপনার চলে যাবেন। একদম শেষে যাওয়ার পরে এইখানে যে লেখা থাকবে যে ওয়াচ ইজ হেল্পফুল, ইয়েস অর নো। সো এখানে আপনার নোতে ক্লিক করবেন। এখান থেকে নোতে ক্লিক করার পরে আদারে ক্লিক করবেন, আদার থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে আপনাদের
একটা ফর্মের অপশন থাকবে, আপিল ফর্মের অপশন, এখানে আপনার দিয়ে এটাকে পেস্ট করবেন। সো পেস্ট করার পরে এখানে নাম যা আছে সবকিছু দিবেন, এবং যদি আপনার এখানে আইডেন্টিফাই না থাকে সো এটা দিবেন না। যাই হোক, এটা দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দিলে কিন্তু আপনাদের দ্বিতীয় কাজ শেষ। এবার আমাদের তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে ফেসবুকের যে জিমেল রয়েছে সেই জিমেলে আমাদেরকে তাদেরকে টেক্সট পাঠাইতে হবে। এবার দেখেন ফেসবুকের ইমেল আপনারা কিভাবে পাবেন। সরাসরি আপনার প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোর থেকে এখানে ফেসবুক লিখবেন। সো ফেসবুক লেখার পরে এখানে তাদের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে অ্যাবাউট সাপোর্ট যে অ্যাপ সাপোর্ট যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে থ্রি বাটনে এরা বাটনে ক্লিক করে এখানে ইমেলটা তাদের রয়েছে এই ইমেলের মধ্যে পেস্ট করবেন। সো সেভে তাহলে কিন্তু দেখে চলে আসবে এবং এইখানে সাবজেক্টে আপনার যেটা লিখবেন যে মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। লেখার পরে কম্পোজ ইমেল যেটা রয়েছে, অর্থাৎ যে ইমেলটা আপনারা তখন যে পোস্টটা আপনারা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পরে এখানে আপনাদের ফেসবুকের নাম লিখবেন, অর্থাৎ সেখানে যেভাবে লিখছেন আপনারা এখানে ফেসবুকের নাম লিখবেন। লেখার পরে সবশেষে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের সিনসিয়ারলি আপনার ফেসবুকের নাম অনুযায়ী নাম্বার সবকিছু দিবেন। সো দেওয়ার পরে আরেকটি যে কাজ সেন্ড করার আগে যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল। সো অ্যাটাচ ফাইলে এসে এখান থেকে আপনাদের ফটোতে গিয়ে আপনাদের এনআইডি কার্ডের যে প্রথমের অংশটা, আপনাদের নাম, এনআইডি কার্ডের বার্থডে সবকিছু আপনাদের রয়েছে সেটা এখানে দিয়ে এটা দিয়ে আপনারা এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে এটা আপনার 2বার সেন্ড করবেন, তাহলে কিন্তু একটু ফেসবুকের কাছে সুবিধা হবে। তো সেন্ড করে দিলে দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যে বা 5 দিনের সময় লাগতে পারে, দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যাক চলে এসেছে। সো এইভাবে আপনি কাজ করেন, দেখেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন এবং এভাবে কাজ করলে আপনাদের অ্যাকাউন্টও ফেরত আসবে এবং পরবর্তীতে ইনশাল্লাহ যে কোনো ধরনের আর প্রবলেম হবে না। যেহেতু এটা ফেসবুকের আপডেট সেই জন্য সবার ক্ষেত্রে এই সমস্যাটা একটু হচ্ছে। সো আশা করি এই সমস্যাটা আর হবে না। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে টেলিগ্রামে আমাদের যুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে।